আরে থামেন ভাই, এখন আর ইনকাম করার জন্য মাঠে গিয়ে রোদে পড়ে ভিডিও বানাতে হয় না। ভিডিও না বানিয়েও কিন্তু ফেসবুক থেকে ইনকাম করা যায়। একটা সময় ছিল যখন ভিডিও বানিয়ে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যেত। এখন আর ভিডিও বানানোর দিন নেই। ভিডিও না বানিয়ে এখন ফেসবুক থেকে আরো বেশি পরিমাণে টাকা ইনকাম করা যায়। স্ক্রিনে আপনারা যে ডলারটা দেখতে পারতেছেন, এই ডলারটা কিন্তু আমি কোনো প্রকার ভিডিও না বানিয়ে ফেসবুক থেকে ইনকাম করেছি। কোনো প্রকার কোনো কষ্ট ছাড়াই বলতে পারেন, ফেসবুক আমাকে ফ্রিতে এই ডলারটা দিয়েছে। এরকম অসংখ্য ফেসবুক পেজ থেকে কিন্তু আমি মাস শেষে ইউজ পরিমাণে ডলার ইনকাম করতেছি। কষ্ট করে এখন আর ভিডিও তৈরি করি না। ভিডিও তৈরি না করে কিন্তু এই দিকে আমি ফোকাস দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই ট্রিক্সগুলো অবলম্বন করে আপনিও চাইলে আপনার ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে পারেন। কিভাবে পরিশ্রম ছাড়া ভিডিও না বানিয়ে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় আপনাদেরকে প্রসেসটা দেখাবো। তো এখান থেকে যদি আমি আপনাদেরকে ফার্স্টে আপনাদেরকে দেখাবো কোন কোন অপশনগুলো থেকে টাকা ইনকাম হয়েছে, দেন তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ইনকামগুলো করতেছি। দেখেন এই ফেসবুক পেজে ইনকাম হয়েছে এই মাসে কত, এখান থেকে $146, যা কিন্তু বাংলা টাকায় অনেক টাকা। এখান থেকে আমি যদি দেখাই, এখান থেকে স্টোরি থেকে দেখেন কত ডলার ইনকাম হয়েছে, প্রায় $86 ইনকাম হয়েছে শুধুমাত্র স্টোরি থেকে। এই $86 যদি আমি ফেসবুক থেকে ভিডিও বানিয়ে ইনকাম করতে যাই, তাহলে আমার টিম মেম্বার নিয়ে $186 খরচ করেও আমি এই ফেসবুক থেকে $86 ইনকাম করতে পারবো না। বর্তমানে ভিডিওর যে অবস্থা, ভিডিও থেকে যে পরিমাণে ইনকাম দিতেছে দেখেন, সেটা কিন্তু আমি স্টোরি থেকে ইনকাম করেছি। শুধুমাত্র স্টোরি থেকে $86। এখান থেকে দেখেন এইটাই কিন্তু না, এখান থেকে ফটো, এই ফটো থেকে দেখেন কত ডলার ইনকাম করেছি, এখান থেকে $60 ইনকাম করেছি। এখনো কিন্তু মাস শেষ হয় নাই। আজকে হচ্ছে 17 তারিখ, আরও কিন্তু বাকি রয়ে গেছে অনেকগুলো দিন। সেই বাকি দিনগুলোতে হয়তো বা আরও $150 ইনকাম হয়ে যাবে। তো আপনিও চাইলে কিন্তু এই ট্রিক্সগুলো অবলম্বন করতে পারেন। দেখেন এখান থেকে যদি আমি ব্যাকে যাই, তাহলে এই ফেসবুক পেজের রিচ কত, এখান থেকে 15 মিলিয়ন রিচ। এখান থেকে আমি যদি ব্যাকে যাই, তাহলে দেখেন এই ফেসবুক পেজে কিন্তু আমি অন্যের কিছু ফটো আপলোড করে কিন্তু সেখান থেকে টাকা ইনকাম করতেছি। দেন সেই ফটোগুলো আবার স্টোরি দিয়ে সেখান থেকে আরও ডাবল ইনকাম করতেছি। এই ফেসবুক পেজটা একটু দেখেন, এই ফেসবুক পেজের যে পোস্টগুলা, সেই পোস্টগুলা কিন্তু সম্পূর্ণ অন্যের পোস্ট কপি করে কিন্তু আমি এই ফেসবুক পেজে আপলোড করে ইনকাম করতেছি। ফটো থেকে ইনকাম হচ্ছে, স্টোরি থেকে ইনকাম হচ্ছে। দেন আমি যদি এখান থেকে ভিডিও অপশনে যাই, রিলস ভিডিও, এই রিলস ভিডিওতে দেখেন কোনো প্রকার কোনো ভিডিও নেই। এখান থেকে যদি পোস্টে যাই, ফটো অপশনে যাই, তাহলে দেখেন এখান থেকে সব ফটো এইভাবে কিন্তু আপনি চাইলে ফটো আপলোড করে ফেসবুক থেকে ইউজ পরিমাণে ইনকাম করতে পারেন, যদি আপনার ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন নামক এই সেটআপটা থাকে। এই সেটআপটা থাকা মানে আপনি চাইলে কিন্তু ফেসবুক থেকে বসে বসে টাকা ইনকাম করতে পারবেন। অনেকেই ভিডিওর পিছনে দৌড়ায়, ভিডিওর পিছনে না দৌড়ে আপনি চাইলে কিন্তু ফটো নিয়ে কাজ করতে পারেন। আপনি বিভিন্ন জায়গায় গেলেন, সুন্দর সুন্দর জায়গার ছবি দেখলেন, সেগুলা ক্লিক করে কিন্তু আপনি আপলোড করতে পারেন। সে তার বিনিময়ে কিন্তু ফেসবুক আপনাকে ডলার দিবে। আমি কিন্তু এগুলা কপি কন্টেন্ট নিয়ে কাজ করতেছি। আপনি যে কপি কন্টেন্ট নিয়ে কাজ করবেন এরকম না, আপনি চাইলে কিন্তু রিয়েল ফটোগ্রাফি করে কিন্তু আপনি ফেসবুকে আপলোড করে সেখান থেকে ইনকামটা করতে পারেন। এখন অনেকেই ভাবতে পারেন, আপনি যে অন্যের ফটোগুলা এই ফেসবুক পেজে আপলোড করতেছেন, সেখান থেকে ইনকাম করতেছেন, সেই ফটোগুলা থেকে কি ফেসবুক কপিরাইট দিবে না? কখনোই ফটোগুলাতে কপিরাইট আসবে না। আর স্টোরিতে তো আসার কথাই না, কারণ একটা স্টোরি 24 ঘন্টা থাকার পর কিন্তু চলে যায়। সেক্ষেত্রে সেই স্টোরি আর পরবর্তীতে খুঁজে পাওয়া যায় না। সেক্ষেত্রে এখনও কিন্তু ফেসবুক স্টোরিতে কপিরাইট বা এরকম কিছু কিন্তু এখনও পর্যন্ত করে নাই। হয়তো বা নেক্সটে চালু হইতে পারে। আর ফটো থেকে যেহেতু ইউজ পরিমাণে ইনকাম করা যাচ্ছে, সেহেতু ফটোগুলো যে আমি আপলোড করতেছি, সেই ফটোগুলোর কোডিং চেঞ্জ করে, কালার গ্রেডিং করে, মানে বিভিন্নভাবে এডিট করে কিন্তু আমি আপলোড করতেছি। সেক্ষেত্রে কপিরাইট আসার কোনো চান্সই নেই। ফটো নিয়ে কাজ করলে, স্টোরি নিয়ে কাজ করলেই যে আপনি ভিডিও আপলোড করতে পারবেন না, বিষয়টা এরকম না। আপনি যেই ক্যাটাগরির ভিডিও নিয়ে কাজ করতেছেন, সেই ক্যাটাগরির ভিডিও আপলোড করতে থাকেন, সেই ক্যাটাগরি অনুযায়ী কিছু পোস্ট আপনি প্রতিনিয়ত করতে থাকেন। দেখা যাচ্ছে কি দৈনিক 3টা-4টা করে পোস্ট করতে থাকেন, একটা না একটা পোস্ট আপনার রিচ করবেই। আর সেখান থেকে কিন্তু ইউজ পরিমাণে ইনকাম দিবে। এক একটা পোস্ট কি পরিমাণে রিচ করে আমি আপনাদেরকে একবার দেখাই। এখান থেকে পোস্ট অপশনে যাই, দেখেন এই পোস্টটা কিন্তু 2 ঘন্টা আগে করা হয়েছে। আর এখান থেকে যদি আমি সিন সাইটে যাই, এখান থেকে দেখেন 3000-এর উপরে কিন্তু রিচ করে ফেলেছে, ভিউজ হয়ে গেছে। এখান থেকে আমি আবার ব্যাকে যাই, অন্য একটা পোস্ট আপনাদেরকে দেখাই। এই পোস্টটা দেখেন 1700 ভিউ হয়ে গেছে। এখান থেকে আরও একটা পিক আমি যদি ওপেন করি, তাহলে দেখেন 2700। এরকম কিন্তু অসংখ্য পোস্ট কিন্তু ভালো পরিমাণে রিচ করে, 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন, এরকম কিন্তু এক একটা পোস্ট রিচ করে। আর সেখান থেকে কিন্তু প্রতি মিলিয়নে ফেসবুক ইউজ পরিমাণে একটা ডলার দেয়। যদিও এইগুলো সিক্রেট বিষয়, কেউ কখনো পাবলিশ করবে না। আমি চাই আপনারা ফেসবুক থেকে ইনকাম করেন। যারা বেকার বসে আছেন,
যারা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরেও সেই পেজটাকে কোনো কাজে লাগাতে পারতেছেন না, আপনারা চাইলে কিন্তু এই ট্রিক্সগুলো অবলম্বন করে কিন্তু ফেসবুক থেকে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, ইতিমধ্যে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিবেন।